আরও এক প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার। ধৃত নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে দত্তপুকুর থেকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ। তোলাবাজি এবং সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ। কিছুদিন আগেই প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। কিছুদিন আগে এই তৃণমূলের বিধায়ক তিনি ডিম থেরাপিরও শিকার হন। আরও এক প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার। ধৃত নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। তোলাবাজি এবং সরকারি প্রকল্পে দুর্নীতির ব্যাপক অভিযোগ তার বিরুদ্ধে, এবং কিছুদিন আগেও পার্টি অফিসে যাওয়ার সময় তাকে ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা এবং পার্টি অফিস থেকে কিছু নথি পাচারের চেষ্টা করতে পারেন সনদ দে। এই অভিযোগ তার বিরুদ্ধে ছিল এবং সেই কারণেই পার্টি অফিস এবং সনদ দেকে গ্রেপ্তার করা হয় এবং উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকেন। ফেরার ছিলেন এলাকা থেকে এবং দীর্ঘদিন পর দত্তপুকুর থেকে গ্রেপ্তার করল নৈহাটি থানার পুলিশ। কিছুদিন আগে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। হিমাদ্রি ভট্ট আমাদের প্রতিনিধি রয়েছেন, টেলিফোনে কথা বলবো হিমাদ্রির সঙ্গে। হিমাদ্রি, আপডেট কি পাওয়া যাচ্ছে এখনো অবধি সনদের গ্রেপ্তারি নিয়ে? একদম নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দেকে নৈহাটি থানার পুলিশ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং অর্জুন সিং অর্থাৎ শ্রম এবং পরিবহন মন্ত্রী দপ্তরের যিনি মন্ত্রী অর্জুন সিং, তিনি পরিষ্কার একদম তার উপর দোষারোপ করেন এবং তিনি একদম সরাসরি বলেন তার যে ওষুধের ব্যবসা সেগুলো জালি ওষুধের ব্যবসা এবং সরাসরি বীরভূমের যে পুলু মণ্ডল তার সূত্র ধরে টেনে নিয়ে আসেন বলে একদম বীরভূমের পুলু মণ্ডলের সঙ্গে তার যোগাযোগ ছিল, এমনটাই তিনি জানাচ্ছেন এবং এই নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হিমাদ্রি, কেন ডিম থেরাপির শিকার হতে হয়েছিল সনদ দেকে? একদম দেখো, এই যে মানুষের ক্ষোভ, এই ক্ষোভ দীর্ঘদিন ধরে চলছে এবং মানুষ তোলাবাজি সহ হুমকি সহ একাধিক অভিযোগ সনদ দে অর্থাৎ নৈহাটির যে প্রাক্তন তৃণমূল বিধায়ক তার বিরুদ্ধে রয়েছে। সেই তারই বলা যেতে পারে জনরোষের শিকার হলেন সনদ দে। চোর এবং ডিম থেরাপিও করা হয়েছে। নির্দিষ্টভাবে এই গ্রেপ্তারির পিছনে কি কারণ রয়েছে? নির্দিষ্ট কি অভিযোগ ওনার বিরুদ্ধে রয়েছে? দেখো, পুলিশ বিভিন্ন অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে, তোলাবাজি থেকে হুমকি থেকে এবং বিভিন্ন অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে এবং বহুদিন তিনি গা ঢাকা দিয়েছিলেন। গত সপ্তাহে তার বাড়িতে পুলিশি তল্লাশি চলে এবং পুলিশি তল্লাশির পর তার ওষুধের দোকান অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যে ওষুধের দোকান সেই ওষুধের দোকানে তিনি যান এবং যাওয়ার পরে তার রীতিমতো তাকে ধরে তার ওই দোকান থেকে রীতিমতো বেশ কিছু তথ্য নৈহাটি থানার পুলিশ সংগ্রহ করে। তবে যে কোনো একটা সূত্রে সেই কি তথ্য পাওয়া গেছে তার সমর্থনের নিচ্ছে কেউ কি তথ্য উঠলো তার কেউ মুখ খুলতে নারাজ। আপাতত এই আপডেট। টুলু মণ্ডলের সঙ্গে যোগাযোগের বিষয় কি জানা যাচ্ছে হিমাদ্রি? হ্যালো, টুলু মণ্ডলের সঙ্গে যোগাযোগের বিষয়ে কি অভিযোগ আসছে? একদম তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে সনদের এগেন্স্টে এবং শ্রমমন্ত্রী অর্জুন সিং এবং যে তিনি একদম সরাসরি অভিযোগ করেন জাল ওষুধ অর্থাৎ সনদ দে তার যে একটি ওষুধের দোকান রয়েছে সেই ওষুধের দোকানে তার জাল ওষুধ তিনি রীতিমতো বিক্রি করেন, এমনটাই অভিযোগ করেন শ্রম এবং পরিবহন দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। একদম সরাসরি তার বিরুদ্ধে অভিযোগ এবং যে পাথরের যে ব্যবসা টুলু মণ্ডল, সেই টুলু মণ্ডলের সঙ্গে যোগসূত্র আছে বলে এমনটাই জানাচ্ছেন শ্রম এবং পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ধন্যবাদ হিমাদ্রি। কথা বলছিলাম, হিমাদ্রি ভট্ট ছিলেন টেলিফোনে।